কতদিন আগে? অর্পিতা সর্দার 2004 20 ক্রস করলো। কালসর্প না থাকলেও কালসর্প দোষ কাটানো উচিত। কালসর্প দোষ আছে হালকা, খুব সেন্টিমেন্টাল মেয়ে। হ্যাঁ, বিয়ে টিকবে কিনা এটা একটা সমস্যা। তারপরে সন্তান হবে কিনা, পিরিয়ডের গন্ডগোল কিছু দেখো? কোনোদিন মানে পিরিয়ড ঠিক মতো হয়, টাইম মতো? সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা আসতে পারে। গ্রহণ দোষ আছে, মঙ্গল রাহুতে অস্থিরতা, যেদি একরোখা ভাব প্রচুর রয়েছে, ক্রোধী ভাব রয়েছে। কি পড়াশোনা করছে এখন? ইকোনমিক্স নিয়ে আপনার গ্র্যাজুয়েশন করছে এখন, দিল্লিতে আছে। ওকে একটা পিঠ পোখরাজ করাও, ভীষণ দরকার। পিঠ পোখরাজ তো লিখেছি আমি, নিজে প্রথমেই লিখেছি পিঠ পোখরাজ, অপরাজিতা নীলা আর রক্তপ্রভা। এই তিনটে যা লিখেছি সেগুলোকে পড়িয়ে নাও না। কারণ মেয়ের বিয়ে দিতে গেলে বিয়ে টিকবে না ওই সেন্টিমেন্টাল মেন্টালিটি। বিয়ের দরকার নেই, বিয়েটা করবে তো একদিন, না বিয়ে দেওয়াই না, ঠিক করে ফেলেছে। ওর বিয়ের যোগ শুরু হবে 20শে সেপ্টেম্বর 2025 থেকে 8ই নভেম্বর 2027 পর্যন্ত বিয়ের যোগ। কথাটা বোঝা গেল? এই লিখে দিলাম, এই যে এখানে বিবাহ লিখে দিলাম। এই যে দেখো, 20শে সেপ্টেম্বর 2025 থেকে 8ই নভেম্বর 2027 পর্যন্ত তোমার মেয়ের বিবাহ যোগ, এই লিখে দিয়েছি। ঠিক আছে? ওই সময় বিয়ে দিতে হবে, না হলে বিয়ে আর হবে না, বিয়ে আটকে যাবে, বিয়ে নানান রকম প্রবলেম তৈরি করবে। ঠিক আছে? ওই জন্য ওটাই বিবাহ যোগ। আর বিয়ে কোনো প্রতিবেশী পাত্রের সঙ্গেও হতে পারে, এবং সেটা মেনটেন করার জন্য পোখরাজ করার দরকার। মেয়ের সেন্টিমেন্টাল মেন্টালিটির জন্য বিয়ে ভেঙে যেতে পারে। বন্ধুত্ব ঠিকমতো ফ্রেন্ডশিপ হয় না ওই এক কারণে, ভীষণ অভিমানী প্রকৃতি। কেউ কিছু বললে মনে খুব লাগিয়ে না, আর ওইটা নিয়ে ভাবতে থাকে, ওইটা চিন্তা করতে থাকে। কথাটা বোঝা গেল? এই জন্য পোখরাজটা কী করেন, টাকা নেই, মেয়ের জন্য খরচ করতে হবে 70-80 হাজার টাকা কমসে কম পোখরাজ পড়াতে হবে। কি বুঝলেন? পিঠ পোখরাজ পড়াতে হবে 70-80 হাজার, 1 লাখ, যেরকম পারবেন খরচ করবেন। যদি বলেন খুব ভালো দেন তাহলে 1.5 লাখ 2 লাখ টাকা খরচ। পোখরাজের দাম কোনো ফিক্সড হয় না, তবে 70-80 হাজার 90 হাজার হলে মোটামুটি পোখরাজ হবে এবং সেটা কাজ হবে। তা খুব ভালো পড়তে গেলে 1 লাখ 1.5 লাখ টাকা ফেরা। কিন্তু পোখরাজ মেয়েকে পড়াতেই হবে, বিবাহিত জীবনের জন্য, কর্মজীবনের জন্য এবং সেন্টিমেন্টাল মেন্টালিটির জন্য। আর যেটা লিখেছি অপরাজিতা নীলা, সেটা না পড়ালেও চলবে, সেটা শরীরের জন্য দরকার। কিন্তু শরীর ধনবান হওয়ার যোগ, মেয়েটাই তো মঙ্গলকে পড়াতে বলেছে, এই জন্য রাহু মঙ্গল এক জায়গায়, বাজে সঙ্গে পড়ে গেলে মেয়েও মদ খাওয়া শুরু করবে। বুঝতে পেরেছেন? নেশাতে আটকে যেতে পারে। বলে আমার মেয়ে, তো মেয়েতে আজকাল কোনো কথা নেই। রাহু মঙ্গল এক জায়গায় হয়ে গেলে বাজে সঙ্গে পড়লে সিগারেট খাবে, মদ খাবে, নেশা করবে, উৎপাটানগিরি করবে, রেগে যাবে, এসব কিন্তু এর মধ্যে রয়েছে। এই জন্য আপনাকে বুঝতে হবে যে মহারাজের কথা অনুযায়ী আমাকে পোখরাজ এবং প্রবাদ, এই দুটো দিলে আমার মেয়ের জীবন অনেক ভালো হয়ে যাবে। ঠিক আছে? আর একটা কালসর্প কবচ দিয়ে দেবেন। সরস্বতী কবচ আগে দিয়েছিলেন তো? দিয়েছিলেন? বা কালসর্প কবচটা দেবেন না? দেয়নি বলে মেয়ের কালসর্প কবচটা দিয়ে দেবেন। আচ্ছা, তাহলে এই যে রেগে যায়, সেন্টিমেন্টাল ভাব, এগুলো সব কমবে। কালসর্প এই মুহূর্তে কথা হচ্ছে ওর দিল্লিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাচ্ছে কিছুদিনের মধ্যে। তারপরে ও ওই আপনার
আইএস মানে ইউপিএসসি পরীক্ষা দিতে যাচ্ছি, তা ওইখানে কি সাফল্য পাবে নাকি? পোখরাজ পড়ালে সাফল্য পাবে। ওই যে জানুয়ারি থেকে বৃহস্পতি আসতে দেখালাম না, হ্যাঁ, বৃহস্পতি তো গুরুত্বপূর্ণ গ্রহ, সেটা ডিস্টার্ব হয়ে আছে, দুর্বল হয়ে আছে। ওর বৃহস্পতির এই জায়গাটা দেখবেন অনেকটা উঁচু, কারণ ওটা হচ্ছে বদ বৃহস্পতি। ওকে পোখরাজ না পড়ানো পর্যন্ত ওই বৃহস্পতি আর ডিস্টার্ব করতে থাকবে। সেই জন্য ওই বৃহস্পতিটাকে পোখরাজ পড়িয়ে দিন আর কবচটা পড়িয়ে দিন, দেখবেন মেয়ের সব দিক থেকে ভালো হবে। বুঝতে পেরেছো? ওই জন্য এরকম যে ওইটা ভর্তি হতে চাইছি। হ্যাঁ মানে করা যাবে, কিন্তু পোখরাজ পড়ানোর পর। না, যদি এক্ষুনি না পড়াতে পারো তাহলে অন্তত টোপাজ পড়াও, 3,500 টাকার মধ্যে একটা টোপাজ পরিয়ে দাও। যেহেতু বৃহস্পতি শুরু হবে, তার আগে আগে কবচ আর টোপাজ এই দুটো পরিয়ে দাও। বুঝতে পেরেছো? তারপরে মেয়ে একটুখানি হয়ে গেলে তখন পোখরাজটা পড়াও। আর ভালো পোখরাজ না পড়ালে কোনো লাভ নেই। আচ্ছা, এই তাহলে- টোপাজটা 3,000 3,500 টাকার মধ্যে তৈরি করে পরিয়ে দেবো। 3,500 মধ্যে একদম সুন্দর করে বাঁধিয়ে পরিয়ে দেবো। আর কবচটা মানে দুটো মিলে তোমার 7,000 টাকা খরচ কবচটা। ওখানে আছে তো কি করে নিয়ে গেছি তুমি যখন দেখো নিয়ে যাবে। হ্যাঁ, নিয়ে যাবে। আর তুমি আর যতক্ষণ না পড়াবে ততক্ষণ ঠাকুরের আসনে রেখে ওম নমো ভগবতে বাসুদেবায় বলে চন্দন মাখানো তুলসী মেয়ের ছক ওই কবচটার উপরে দেবে যে আমার কন্যার মঙ্গল করো হে ভগবান, ওর যে রাতগুলো কমিয়ে দাও, প্রার্থনা করো। হ্যাঁ, আর বিভিন্ন রকম ঝামেলায় পড়ছে ও। আমি বুঝতে পারছি এখন মানে ছেলের ঝামেলা ও আমাকে বলছে। আমি জানি, আমি তো সেইগুলো বলছি, পড়াশোনা আমিও তো সেইগুলো বলছি। ওর এখন সময়, যে মনে রাখো বৃহস্পতি না আসা পর্যন্ত সময় কিন্তু ভালো নয়। এই জন্য বৃহস্পতি বৃহস্পতি না আসা পর্যন্ত এখনকার সময় একদম ভালো চলছে না মেয়ে। বুঝতে পেরেছো? ভীষণ উল্টো পাল্টা লোকের সঙ্গে উল্টো পাল্টা কাজকর্মের মধ্যে জড়িয়ে গেলে, বাজে সঙ্গ পেয়ে গেলে কত কিছু করতে পারে তুমি ভেবেও পাও না। তোমার চিন্তাও সেখানে পৌঁছাবে না, এত খারাপ কাজে জুড়ে যাবে। বুঝেছো? বৃহস্পতি কবে আসছে? জানুয়ারিতে? দেখালেন না 6ই জানুয়ারি 2025। না আমি তো এর মধ্যে পরীক্ষার মধ্যে তো কথা করেছি না। হ্যাঁ মানে 1 তারিখ। স্পিড পোস্টে আমরা সব করে পাঠিয়ে দিতে পারি, স্টোন কবচ সব পাঠিয়ে দিতে পারি। না আমি যাবো 23 তারিখে আমি যাবো। 23শে মে। জুন? হ্যাঁ না মে 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 এই যাবো, মে। 23 তারিখে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি দেয়াল। ভোট দেবা না? না ও বলছে না। আর ঠিক আছে, 23শে মে তাহলে তাহলে বানিয়ে দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আচ্ছা এই- আমি আমি এই- আমি আপনার আমার কি জানো না বাবা, হুম। আমি বলছি যে ও কি ইউপিএসসি কি ও সাফল্য পাবে? যদি পায় তাহলে ওখানে তো ওনাকে অ্যাডমিশনের ব্যাপারে একটা অনেক খরচা আছে তো। দেখো একটা কথা বলি, আমরা চেষ্টা করতে পারি, ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা আমার হাতে আছে। যদি একটা পোখরাজ পড়ানো যেত তাও অনেকটা আমরা সিওরিটি দিতে পারতাম যে একটা পোখরাজ 1-1.5 লাখ টাকা দিয়ে পড়ছে, তো বৃহস্পতি আসছে, বৃহস্পতি নিশ্চয়ই ওকে পাওয়ার দেবে। বৃহস্পতির মন্ত্র জপ করা, বৃহস্পতিবারে ওই একটা প্লেটে করে হলুদ চাল, হলদি মাখিয়ে চালটাকে জল দিয়ে হলুদ মাখিয়ে তার উপরে ঘিয়ের প্রদীপ জেলে সেই চালটার উপরে ঘিটার প্রদীপ জেলে বৃহস্পতির মন্ত্র 108 বার জপ করা, এগুলো যত করবে তত ভালো ফল পাবে। আর এখন তো ওর সময় খুব খারাপ, ও যেখানে থাকে সেখানে যদি একটুখানি আগুন জেলে তিল আহুতি দেয়, ওম ওই হিং রাহবে, দেখবে এগুলো কি খারাপ চলছে। দেখে না ওই এগুলো মেয়ের ছেলেকে দেখাতে এসছো, ভালো করে বুঝে নাও যে মেয়ের কতটা খারাপ সময় চলছে। এটা তো ছেলে। আরে না, এটা মেয়েটা। এই যে রাহুর সঙ্গে এই মঙ্গল চলছে 24 থেকে 25, তাই না? কি চলছে? 24শে সেপ্টেম্বর থেকে 25শে 2রা সেপ্টেম্বর পর্যন্ত। আর এই 20শে সেপ্টেম্বর থেকে বৃহস্পতি শুরু হবে। এই রাহুর সঙ্গে মঙ্গল এলে কি হয়? ভীষণ অস্থিরতা তৈরি করে, মন মতিকে চঞ্চল করে। কারণ এই রাহু আর মঙ্গল দুটো এক জায়গায় বসে আছে, দেখেছো? এই যে এই জন্য বাজে মেয়েদের সঙ্গে পড়ে যাওয়া, তারা উল্টো পাল্টা বোঝানো, তাদের সঙ্গে নেশা করা, সিগারেট খাওয়া, সুযোগ পেলে মদ খাওয়া, এসব করতে হবে। এগুলো তোমাকে সাবধান হতে হবে, মেয়েকে কন্ট্রোল করতে হবে। ছোটবেলা থেকে শুধু মানুষ করতে গিয়ে বাইরে পাঠিয়ে দিলাম, তো সে তো উল্টো পাল্টা হচ্ছে না। এখন পর্যন্ত
বলবে না, এখন অনেক কিছু লুকাচ্ছে তোমাকে, সবই বলছে, তুমি বিশ্বাস করবে না। সেই যাই হোক, আর এই ছেলের কালসর্পদোষ কাটিয়েছে, আর নিয়ম মতো নানা কবচের জল পান করে নিয়ম মতো। কোথায় আছে? ইন্ডিয়ানে থাকে। এর শোনো, তোমার ছেলের এক তো মানসিক শান্তিটা খুবই কম, 2 নম্বর বাবা মার প্রতি শ্রদ্ধাটা কম। ভালো করে খেয়াল দেখো, যা বলছি একদম অক্ষরে অক্ষরে মিলিয়ে নেবে। পিতা মাতার প্রতি শ্রদ্ধা ভাব কম, যেখানে সুযোগ পাবে সেইখানে সেটেল হয়ে যাবে। আর ভেতরে আবার একটা ভীতু ভাব কাজ করে, মাঙ্গলিক দোষ আছে। বিয়ে সাধারণত জোটক বিচার করে না করলে টিকবে না। অপরদিকে কর্মস্থান যেখানেই থাক, এমনি এর মধ্যে সৌন্দর্য বোধ আছে, উচ্চাকাঙ্ক্ষা আছে, রুচিবোধ ভালো, এগুলো সব ভালো। সব ভালো থাকা সত্ত্বেও কর্মস্থান ভালো, যে কর্ম করছে সেখানে স্যাটিসফ্যাকশন পাবে না। যে বেলজিয়ামে থাক আর নিউ ইয়র্কে থাক আর লন্ডনে থাক, কর্মস্থান ভালো না। এই জন্য পিতামাতার প্রতি একটা শ্রদ্ধার অভাব ভেতরে কাজ করে। বাড়ি ঘর হয়তো হবে, কিন্তু জটিলতা জীবনে অনেক রয়েছে। নিয়ম মতো যদি কালসর্পদোষ না কাটায়, নিয়ম মতো যদি কালসর্পদোষের নিয়ম মেনে না চলে, তাহলে কবচের শক্তিটা কমে যাবে। এই জন্য যত এগুলো পালন করবে তত ভালো। ছেলেকে পাঠিয়ে দেবে, ফোনে ওগুলো পেয়ে যাবে। সেই জন্য ছেলের এই ছক, এই যে বিচার হচ্ছে, আমরা কিন্তু এগুলো সব মানে ফেসবুকে ইউটিউবে মাঝে মাঝে দিয়ে দিই, আজকেরটাও দেওয়া হচ্ছে। সেই জন্য মনে রাখবে, এটা ফেসবুকে ইউটিউবে যখন চলে যাবে, তোমরাও ছেলেকে পাঠাতে পারো, তোর সম্পর্কে মহারাজ কী বলেছে, সত্যি বলেছে না মিথ্যে বলেছে। এটা মানসিক শান্তির অভাব, ভেতরে ভীতুভাব প্রচুর, কর্মস্থানে জটিলতা, কর্মস্থানে জব স্যাটিসফ্যাকশন নেই, সৌন্দর্যবোধ, উচ্চাকাঙ্ক্ষা, রুচিবোধ এগুলো ভালো। উপার্জন একটা শুক্র সবসময় উপার্জনে হেল্প করবে, কিন্তু ভাগ্যস্থান নিচস্থ বুধ, তো ওখানে কি করছে এখনো? ওখানে পড়াশোনার জন্য মূলত গেছে, কিন্তু পড়াশোনা উচ্চশিক্ষাতে খুব একটা যে মানে খুব ভালো রেজাল্ট করবে সেটাও আশা করা যায় না, কারণ বুধটা নিচস্থ বৃহস্পতির সঙ্গে। রেজাল্ট মোটামুটি হবে, বৃহস্পতি আছে তার নিজের ঘরে, সঙ্গে বুধ আছে নিচস্থ হয়ে। নিচস্থ বুধ থাকলে উচ্চশিক্ষাতে কিছু না কিছু প্রবলেম ক্রিয়েট করে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে মা? আচ্ছা, ছেলের বিয়ের ব্যাপারে কিছু বিবাহস্থান খুবই খারাপ, বুঝতে বললাম, মাঙ্গলিক দোষ, এবং তখন জোটক মিলিয়ে আমাকে জিজ্ঞেস করে। হ্যাঁ, জোটক মিলিয়ে বলতে ওই মেয়ের জন্ম তারিখ আর ছেলের জন্ম তারিখ দুটো মেলা মিলিয়ে আমাকে বললে আমি বলবো যে হ্যাঁ এটার সঙ্গে বিয়ে দেওয়া যাবে কি। আচ্ছা, কাজ হয়েছে, এখন আবার ওকে সেই কবচের নিয়মগুলো যেন ফালতু না করে, এগুলো না করলে অনেক অসুবিধা হবে। এমনি তো ওর মধ্যে মাঝে মাঝে কনফিডেন্সের অভাব হয়, আমি জানি মা, কনফিডেন্সের অভাব হয়। সেই জন্য কনফিডেন্সের অভাবটা যাতে ওভারকাম করার জন্য মেডিটেশন করে, সেটাও আমাদের দেখতে হবে। মেডিটেশন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, মেয়ের কবচের অর্ডার কি নেব? হ্যাঁ, আমি ভাবছি তো ওকে এটা ভর্তি করে দিয়ে ওই আপনি তখন বলেছিলেন যে ওর এই যেসব মানে কাজের জন্য ইয়ে হবে, ওইসব কাজ করতে পারবে আর কি তখন বলেছিলেন। ওই জন্য আমি ওই লাইনে যাওয়ার ওর ওই কবচটা আর টোপাজটা, এই দুটো করে দিই। লকেট করে না বাড়িতে কোনভাবে নেবে বলে? লকেট করে দিই, গলায় গলায় করতে পারবে? আচ্ছা, হাতে কারে না চেনে? কারে করে দেবো।
তাহলে তুমি এসে আগামী শনিবারে তুমি একবার চলে আসবে 4টের সময়, মেয়ের হয়ে কালসর্প দোষটা কাটিয়ে দেবে, ঠিক আছে? দেখালে হবে। হ্যাঁ, কিছুটা তো ফল হবেই। মেয়ের নাম কি যেন? অর্পিতা সরকার। শনিবারে 4টা ঠিক আছে। হুম